হাই, দেখো আমি পনির রেসিপি করব। তো পনিরটা আমি এই রকম কিউব কিউব করে কেটে নিচ্ছি। প্রথমেই জানাই তোমাদের জয় গুরু। আজকে গুরুর যত সব আমার গুরুর দীক্ষিত বন্ধুরা আছো, সেই সব বন্ধুদের আমার জয় গুরুর শুভেচ্ছা ও ভালোবাসা। পনিরটা আমি কেটে নিচ্ছি। পনিরটা কিউব কিউব করলে আজকে একদম একটু সিম্পলি অন্যরকমভাবে পনির রান্না করবো। তো চলো, ভাবলাম চলো তোমাদের সাথে একটু পনির রেসিপিটা শেয়ার করা যাক। তো আমি রেডি করে নিই, দেখতে থাকো। তো মোবাইলটা আমার রাখার জায়গা নেই, তার জন্য আমি মোবাইলটা ওখানটায় রেখেছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এখান দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বাটার আমি কড়াতে দিয়ে দিলাম। এই যে পনিরগুলো কিউব কিউব করে কেটে রেখেছি, পনিরগুলো হালকা নাড়াচাড়া করে একটা গ্যাস আলাদা করে তুলে নেব। দেখতে পাচ্ছি। তো দেখো পনিরটা আমি এরকম তুলে নিয়েছি, বাটার দিয়ে ভেজে। এবার আমি সাদা তেলের উপর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে টমাটো আর আলু ছোটো ছোটো করে কিউব করে কাটা আছে, আমি দিয়ে দেবো। তো এখানে নিয়ে চলে এলাম আমি, কেন বলো তো, রেসিপিটা যেন তোমরা দেখতে পারো। দেখো আলু করে একটা ভাত দিই, তোমাদের দেখাতে হবে না হ্যাঁ, নুন দেওয়া নেই কিন্তু। পনির ভাজা খেতে ভালোই লাগে। আলুটা আর টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা আর একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন যাবে, পরিমাণ মতো হাত দিয়ে দিলাম আদা আর জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো। কি দুর্বল হচ্ছে, অল্প করে হলুদ দিলাম, আর কিচ্ছু দেবো না। সিম্পলি এই রেসিপিটা একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে। পনির তোমরা অনেক রকমভাবে করে খেয়ে দিয়েছো, এটা সাধারণভাবে সাধারণ ঘরোয়া রান্না যেটাকে বলে, ওইভাবে আমি করছি। এবার আমি দিয়ে দেবো, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, পরিমাণ মতোই দেবো। আর পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো হবে, তাই না? ভালো করে করতে দেবো। দেখতে পাচ্ছি দেখো, রেসিপিটা একবার ট্রাই করবে অতি অবশ্যই। ব্যাস আমার নাড়াচাড়া হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আমি তো তোমাদেরকে সবসময় বলি, আমি সাধারণে অসাধারণ করার চেষ্টা করি। হাতের ছোঁয়ায় পনিরগুলো দিয়ে দিলাম। খুব সাধারণ রান্না। এবার আমি আঁচটা লো করে দেবো। তারপরে দেখা যাক আসল, তারপরে রেজাল্টটা দেখতে হবে, টেস্টটা শুধু আলুটা সেদ্ধ হবে, মজবে। রেসিপিটা আমার যেরকম আমরা আলু দিয়ে হিং দিয়ে একটা পাঁচফোড়ন দিয়ে একটা লুচির জন্য তরকারি করে থাকি না, ঠিক সিম্পলি এটা পনির দিয়ে ওই ধরনের। এটা টেস্ট কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। আমি একটু তোমাদের বললাম, আমি সবসময় বলেছি আমার রান্না সাধারণে অসাধারণ। আর এখানে আমি একটু করব সুজি, এখানে দিয়ে দিলাম বাটার দুটো এলাচ দিয়ে দিয়েছি। দেখো সাধারণত সুজি যখন ফ্রাই হয় ঘি দিয়ে করে, আমি করছি বাটার দিয়ে। কেন করছি বাটার দিয়ে,
নিশ্চয়ই কোশ্চেন জাগছে তোমাদের, কিন্তু এই বাটার দিয়ে এর এই যে একটা স্মেল ছাড়বে, ঘি দিয়েও ভালো হয়, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই করবে। আমি বাটার দিয়ে করছি। দেখো এই সুজির রেসিপিটা, এটা লাল করে ভাজতে বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। তো এবার দিয়ে দিচ্ছি, দেখো আমি চিনির সাথে কটা নকুল। আমি কী করি, যেহেতু আজকে ভেজ রেসিপি করছি নিরামিষ, তো এর মধ্যে আমি যে তোমার নকুল দানাটা দেখতে পেলে তার জন্য আমি বলে দিচ্ছি, কারণ আমি যখন পুজো দিই নকুল দানাটা আমি চিনির সাথে মিশিয়ে রাখি। কোনো ভেজ রেসিপি হলে আমি সেটা দিয়ে দিই। তো এই মিঠাই করছি যেহেতু, এটা দিতে অসুবিধে নেই। তো আমি চিনির পরিমাণটা কম করেই দিলাম বন্ধুরা, কারণ আমি দুধ দিয়েছি, আর খুব বেশি একদম কড়া মিষ্টি হবে না। এটা টেস্ট কিন্তু সেই লেভেলের হবে। তার একটু ফুটবে। পরাঠা ভাজি হচ্ছে, দেখো রেসিপিটা একটা খাই নিলাম। পরাঠা হালুয়া। বাবা যে খাওয়া দাওয়া হলো, আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিলাম তোমাদের। আর দুটি পনির রেসিপি করলাম, আর একটু সুজি বাটার হালুয়া করলাম, বাটারি হালুয়া, বাটারি। তো এখন আমি লাইভে আসবো। লাইভে আসার আগে তোমাদের সাথে একটু গুড নাইটটা করে নিচ্ছি। না গুড নাইট করবো কি, হাজবেন্ড বলে কি না তোমার নাইটে এটা করি বলে, শ্যুটটা করি বলে। এখন যেহেতু রাত্রিবেলা, এখন 11টা 5 বাজে, ঠিক আছে? তো তার জন্য গুড নাইট বলছি না, লাইভে আসছি, সেম অ্যাড্রেসটা করে লাইভে চলে আসছি। তো ততক্ষণ গুড মর্নিং ব্লগ তোমরা পেয়ে যাবে, মিনি ব্লগ। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা।